অর্থবছর শেষে বোনাস শেয়ার ঘোষণা করে তালিকাভুক্ত কোম্পানিগুলো। এই শেয়ারগুলোর বেশিরভাগই মূল মার্কেটে বিক্রি করতে পারে না বিনিয়োগকারীরা। বিক্রি করতে হয় অডলট নামের আরেকটি মার্কেটে, যাতে শেয়ার বিক্রি করতে হয় কম দামে আর কিনতে হয় বেশি দরে। বিনিয়োগকারীদের এ ভোগান্তি কমাতে চলতি বছর মার্চ মাসে আমেরিকান নাসডাক, ওএমএক্স ও ফ্লেক্সট্রেড কোম্পানির সাথে চুক্তি করে ডিএসই। সে অনুযায়ী নতুন ট্রেডিং সিস্টেমের কাজ করছে প্রতিষ্ঠান দুটি। এখন তো অডলট মার্কেটে আমরা যে ফ্র্যাকশন পাই, যে অডলট মার্কেট তখন সেই সিস্টেম থাকবে না, কাজে এটা বিক্রিটা খুব সহজ হবে, তাতে বিনিয়োগকারীদের সুবিধা হবে। এরই মধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তালিকাভুক্ত ব্রোকারেজ হাউস এবং স্টেক হোল্ডারদের। শুরুতে কিছুটা সমস্যা হলেও ধীরে ধীরে এর ব্যবহার সহজ হয়ে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আগের সফটওয়্যারে যেগুলো প্রবলেম ছিল ওই প্রবলেমগুলো থাকবে না, মাঝে মাঝে হ্যাং হয়ে যেত, মানে ওটা ক্যাপাবিলিটি কম ছিল, ডাটা নিতে পারতো না। এটা অনেক ওয়াইড রেঞ্জ, এটা ইয়েটাও ভালো, আপনার মোটামুটি ফাংশন খুবই ভালো। এই সফটওয়্যারের ভিতরে বেশ কিছু অ্যাডভান্টেজ আছে যেটা আমরা এখন হয়তো প্রাইমারি লেভেলে দেখতে পাবো না, ইন ফিউচারে দেখতে পাবো। সেটা হলো যে এই সফটওয়্যারটা আপনার ল্যাপটপ বেস, ডেস্কটপ বেস, ওয়েব বেস। নতুন সফটওয়্যারের মাধ্যমে ডেরিভেটিভ প্রোডাক্ট, কমোডিটি লেনদেনও চালু করা যাবে। এতে বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হবে বলে মনে করেন ডিএসির এই পরিচালক। স্টক এক্সচেঞ্জ এর সুবিধা হবে যে ভালো একটা মেশিন, ভালো একটা সফটওয়্যার ব্যবহার ফলে মানে আন্তর্জাতিক বাজারে স্টক এক্সচেঞ্জের ভাবমূর্তিও বাড়বে এবং আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার পাওয়ার জন্য এটা একটা সহযোগিতা হবে। নতুন পদ্ধতি চালু হলে ইচ্ছেমতো শেয়ার লেনদেন করতে পারবে বিনিয়োগকারীরা। এতে বাজার আরও গতিশীল হবে বলে আশা করছেন বাজার সংশ্লিষ্টরা। উমন নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।